সুস্থতা পাওয়া, আমি যে সুস্থ আছি এটা দুনিয়ার হাসানা। কারা কারা সুস্থ আছেন আপনি ভাবেন। যদি সুস্থ থাকতে পারেন মানসিক এবং ইমানের দিক থেকে, এই যারা তাবিজ ব্যবহার করছেন তারা সুস্থ না কি? এরা ইমানের দিক থেকে অসুস্থ। কারণ নবীজি জানিয়েছেন যারা তাবিজ ঝোলায় এরা শিরিক করে। আর শিরিক করা অবস্থায় আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, তাহাজ্জুদ পড়েন, একটাও কবুল হবে না। আমি কথা বোঝাতে পেরেছি? যারা শিরিক করে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, কিয়ামতে শিরিক পূর্ণ আমল দেখলে ওটা ওর মুখের উপরে ধূলিকণার মতো নিক্ষেপ করা হবে। সুতরাং তাবিজ ব্যবহার যারা করছেন এটা শিরিক। এটা ব্যবহার করার দ্বারা আজ হাজারো মানুষকে এই শিক্ষা দেওয়া হচ্ছে যে কোরআন তাবিজ লেখার একটা কিতাব। এটাকে তাবিজ লেখার জন্য দিয়েছে আল্লাহ। যাদের আছে তাবিজ খুলে ফেলেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে তাবিজ লাগবে? আজ পাথর হাতে দিয়েছে, লিটন জামান চিশতির পাথর হাতে দিয়ে মনে করছে সব আমার এর ভেতরে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন কাবা শরীফে গিয়ে যখন ওই কাবার পাথর যেটা হজরে আসওয়াদ চুমা দিলে গুনাহ মাফ হয় আমরা মনে করি, এই জায়গার পাথরের দিকে তাকিয়ে বললেন, নবীজি তোমাকে চুমা দিয়েছে এই জন্য চুমা দেই। যদি নবী জীবনে চুমা না দিত আমিও তোমারে চুমা দিতাম না। শুধু চুমা দিতাম না এটা না, এখানে থাকতেও দিতাম না। এখান থেকে নিয়ে লাঠি দিয়ে তোমারে পিটিয়ে টুকরা টুকরা করে ফেলতাম। কি বুঝলেন আপনি বলেন তো? জান্নাতের পাথর ওইটা, আদম নবী নিয়ে এসেছিল। জান্নাতের এই পাথরকে তিনি যদি এই কথা বলতে পারেন যে পাথর তুমি আমার ভালো করতে পারো না, মন্দ করতে পারো না, শুধু নবী চুমা দিয়েছে এই কারণে চুমা দেই। আপনি বাস্তবে নিয়ে জানি হাদিসটা। আপনি কোথায় আছেন লিটন দেওয়ান চিশতির পাথর নিয়ে? কাবার পাথর সম্পর্কে যদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই কথা বলতে পারে, দুনিয়ার কোনো পাথরের খবর আছে?